O Allah the Almighty, Allahu Allah, protect me and guide me, Allahu Allah, to your love and mercy, Allahu Allah. আসসালামু আলাইকুম সকল টেকনিশিয়ান বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি দুলাল ফ্রম লেবানন। আজকে আপনাদেরকে দেখাবো একটি অ্যাডভান্স কাজ কীভাবে এনি স্যামসাং, যে ফোনটি আপনারা দেখছেন এটা হচ্ছে স্যামসাং A8 2018 মডেল, যে A5A8। এটি হচ্ছে চার্জিং সমস্যা এবং মিক্রো নেটওয়ার্কিং। তো আপনারা বলতে পারেন যে এটা চার্জিং সমস্যা বা চার্জিং কোনো ফ্ল্যাটে চার্জিং কানেক্টরের সমস্যা হতে পারে, আর মিক্রোটা চেঞ্জ করলে তো হয়ে যায়, এটাতে আর অন্য কি অ্যাডভান্স সমস্যা। তো ভিডিওটি পুরো দেখলে এখান থেকে আপনারা একটা অ্যাডভান্স একটি কাজ বুঝতে পারবেন, একটা কাজ শিখতে পারবেন। তো ভিডিওটি দেখে নেবেন কীভাবে আমি কাজটি সমাধান করি। এখানে দেখছেন যে মিক্রো কাজ হচ্ছে না, মিক্রো যে সাউন্ড বার সেটি হচ্ছে না। আমি প্লে করতেছি, প্লে হচ্ছে না। মাঝে মধ্যে এমন কিছু ফোন আসে যে ফোনগুলোর সমাধান খুঁজে পাওয়া যায়, তবে যে সমাধানটি যেমন এখানে এখানে যে ফোনটি দেখছেন এটি সমস্যা হচ্ছে যে এই ফ্ল্যাটের যে কানেক্টর, সেই কানেক্টরগুলো কয়েকটি পিন ব্রোকেন আছে। এখন আপনি কানেক্টরগুলো কীভাবে সংগ্রহ করবেন? আপনার কাছে নেই বা মার্কেটে অ্যাভেলেবেল এগুলো নেই। তো এমতো অবস্থায় আপনি কাস্টমার কীভাবে সমাধান করে দিবেন, এমনকি খুব সুন্দর করে কাজটি বুঝিয়ে দিবেন, এমনকি আপনি সফলতার সাথে কাজগুলো করতে পারবেন। তো এই কাজগুলো করতে গেলে অবশ্যই কিছু অ্যাডভান্স জ্ঞান থাকতে হয়, আর অ্যাডভান্স কাজগুলো সবসময় দেখতে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আপডেট হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজগুলো আপনারা পেয়ে যাবেন। এখন আমাদের এখানে এই ফ্ল্যাটটি কানেক্টরটি অ্যাভেলেবেল নেই আমাদের দেশে, আমি যেখানে আছি লেবাননে। তো আমি এখানে শুধু ফ্ল্যাটটি চেঞ্জ না করে শুধু কানেক্টরটি আমি রিপ্লেস করব, আর এই কানেক্টরটি অ্যাভেলেবেল আবার আপনি পাবেন না। আমি এই কানেক্টরটি অন্য একটি বোর্ডের থেকে রিমুভ করে এখানে বসিয়ে নিয়েছিলাম। দেখেন প্রথমত কাজগুলো কীভাবে করি। মোবাইল টেকনিশিয়ান জগতে আসলে কাজের যে অ্যাডভান্স নলেজ, এই নলেজটা আপনাকে আপনার কাজের সুনাম বয়ে আনে, আপনার সফলতা বয়ে আনে জীবনে। এমন অনেক সমাধানগুলো আপনি হয়তো আপনার কাছে সমস্যাগুলো আপনি দেখেন, তবে এগুলো আপনি যখন অনলাইনে বা গুগলে সার্চ করেন সেগুলোর সমাধান গুগলে বা ইউটিউবে পান না। তো যেগুলো পাবেন না সেগুলো আপনারা অবশ্যই সমাধান করে দিতে হবে আপনার নিজের অ্যাডভান্স জ্ঞানের মাধ্যমে, অ্যাডভান্স নলেজের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে। সব কাজে গুগলের উপরে বা ইউটিউবের উপরে ডিপেন্ড করা ঠিক না। আপনার এমন কিছু নলেজ আপনি অবশ্যই খাটাতে হবে, যে নলেজের কারণে আপনার কাজগুলো সমাধান করতে পারবেন এবং আপনার কাজের সুনাম বয়ে আনতে পারবেন। এই যে কানেক্টরটি আমি এখানে অন্য একটা স্যামসাং বোর্ড থেকে আমি মিলিয়ে দেখেছিলাম একই রকম, এবং যে ফিনগুলো দেখেছি। এখানে আমি বোর্ড থেকে এটি রিমুভ করব খুব সুন্দর করে, যেন প্লাস্টিকটি না নষ্ট হয়। তার জন্য একটু বেশি পেস্ট দিয়ে হালকা টেম্পারেচার মাধ্যমে, হালকা হাওয়ার মাধ্যমে টেম্পারেচারটি 320 বা 300 রেখে নিলে উঠে যাবে। এখন আমরা বসাবো ঠিক একইভাবে টেম্পারেচার 300 রেখে হালকা হাওয়ার মাধ্যমে। অতিরিক্ত হাওয়া দিলে প্লাস্টিকটি গলে যায়।
তারপর স্মরণ রাখতে হবে একটু পেস্ট বেশি দিতে হবে যেন প্লাস্টিকটি নষ্ট না হয়, কানেক্টরটি নষ্ট না হয়। ফোনটা অন্য কোথাও একটি দোকানে দেখেছিল, আমার কাছেও অধিকাংশ অনেকেই যে অতিরিক্ত ফোনগুলো আসে অধিকাংশ বা অন্য টেকনিশিয়ানরা কাজগুলো করে থাকে সমাধান করার জন্য। অনেকে এখানে চার্জিং কানেক্টরগুলো চেঞ্জ করেছে বা চার্জিং প্লেটটি চেঞ্জ করেছে, এই সম্পূর্ণ চার্জিং ডকটি চেঞ্জ করেছে কিন্তু সমাধান দিতে পারেনি। তারপরে আমি ফোনটি ওপেন করে দেখলাম যে এখানে চার্জিং যে প্লেটের কানেক্টরের ড্যামেজ হওয়ার কারণে চার্জ হচ্ছে না বা মিক্রোতে লাইনগুলো যাচ্ছে না। এখানে দুটি লাইন মিসিং আছে। ফোনটি পূর্বে ওয়াটার ড্যামেজ হয়েছিল, যার কারণে এখানে অতিরিক্ত কার্বন হয়ে লিক হয়ে আছে দুইটি লাইন। আমি সেখানে কানেক্টরটি রিমুভ করেছি সুন্দর করে, করার পরে এখানে সোল্ডারিং করতেছি। সোল্ডারিং করে আবার পেস্টের মাধ্যমে এটি বসিয়ে নেব সুন্দর করে। এখানে আমাদের কোনো জাম্পারের প্রয়োজন নেই। আর আমাদের এখানে কোনো জাম্পারের কাজ চলে না, আবার রিপেয়ার জাম্পার হয় না। এখানে জাম্পার বলতে কোনো কাজ হয় না। আমাদের যে লেবাননের যে টেকনিশিয়ানগুলো, এখানে কোনো লাইনের মাধ্যমে তারের মাধ্যমে কাজগুলো করা সম্ভব নয়। আমরা এখানে যে পেস্টগুলো ইউজ করেছি পেস্টটি রিমুভ করার পরে এখন চেক করে দেখব যে আমাদের ফোনটি কাজ হয়েছে কিনা। তো বন্ধুরা, যদি আপনারা আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের হার্ডওয়্যার সফটওয়্যারের যে কোনো সাপোর্ট পেতে আমাকে ফেসবুকে নক করতে পারেন, ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি যতটা চেষ্টা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল বাঙালি ভাইদের সহযোগিতা করার জন্য। আমি এখানে যে কাজগুলো করে থাকি সবসময় ভালো উন্নত মানের ব্র্যান্ডের ফোনগুলো, যেমন স্যামসাং, আইফোন, হাওয়াওয়ে, অনেকগুলো কাজ করতে হয়। আর সেগুলোর ভিডিও ইউটিউবে পাবলিশ করার সময় পাই না। মাঝে মধ্যে সপ্তাহে একটি ভিডিও চেষ্টা করি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর সেই ভিডিওগুলো আপনারা দেখবেন অবশ্যই। এখান থেকে অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন আশা করি। ফোনটি আমরা এখন সম্পূর্ণ ইনস্টল করে দেখব যে কাজটি সমাধান হয়েছে কিনা, সমাধান দিতে পেরেছি কিনা।
আশা করি অবশ্যই কাজ হবে, যেহেতু আমরা সমাধানটি খুঁজে পেয়েছি আর এবং সমাধানটি আমরা শেষ পর্যায়ে। চার্জিং আইকন done. Now charging percentage showing, so I think now working. এখন আমরা মিক্রো চেক করব, মিক্রো কাজ হচ্ছে কিনা। আমরা এখন ফোনটি পাওয়ার অন করে আবার দেখব, চার্জ করে চার্জে লাগিয়ে যে ফোনটি চার্জ হচ্ছে কিনা। চার্জ হচ্ছে, তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গেছে। এখন আমরা দেখব মিক্রোরে কাজ হচ্ছে কিনা। যে মিক্রো নট কাজ করতো না, ভয়েসে কাজ করতো না, এখন আমরা দেখব মিক্রো রেকর্ডের মাধ্যমে যে চার্জিং সমস্যা তো হয়ে সমাধান তো হলো। এখন আমরা মিক্রো চেক করব। মিক্রো যে ভয়েস বার কোডে শো করছে,